হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ ইজ স্মাইলের আজকে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা যেমন ঘুম থেকে উঠি সেই রকমই উঠে একেবারে দরজা জানলাগুলো খুলে দিলাম, তার সাথে গুরুমন্ত্রও জপ করে নিলাম। আর এই সকালবেলা উঠে যে গুরুমন্ত্র জপ করাটা না, এটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমি একটা মানে কী বলতো, পজিটিভ এনার্জি পাই। আর আমার গুরুমন্ত্র জপ 3বার করি, মানে যবে থেকে আমি দীক্ষা নিয়েছি মানে সেই দিন থেকে আমি 3বার দিনের মধ্যে গুরুমন্ত্র জপ করি। এক হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, আর এক হচ্ছে স্নানের পর যখন পুজো দিই তখন, আর এক হচ্ছে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে। আমি আমার গুরুদেবকে কিন্তু একদম ছোট থেকেই মানি, মানে যেদিন থেকে আমার মা বাবা দীক্ষা নিয়েছে ঠিক সেই দিন থেকে। মানে কি বলতো, ওনার উপর একটা বিশ্বাস আমার ওই ছোট থেকেই তৈরি হয়ে গেছে। সব বিপদে আপদে আমি গুরুদেবকে যখনই ডেকেছি তখনই ঠিক ওনাকে সাড়া পেয়েছি। এদিকে আমার বাসি কাজ একদমই হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করে এবার চালটাকে ধুয়ে নিয়েছি। আর চালটা না আমি কিছুক্ষণ আগেই ধুয়ে রাখি, সকাল সকাল যেহেতু ভাতটা বসাতে হয়, তাই আগে যখন রান্নাঘরে ঢুকি প্রথমেই আগে চালটা ভিজিয়ে নিই, তারপর সমস্ত সবজিপাতি ফ্রিজ থেকে বার করা, আমার মাছ ফ্রিজ থেকে বার করা, এই কাজগুলো করি। তাহলে কি কিছুক্ষণ ভিজে থাকলো, আর আমি না চাল একটু বেশি করেই ধুই। মানে এখন ধরো প্রথমে ধুয়ে নিলাম ভালো করে, তারপর কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো, আবার যখন আমি ভাতটা বসাবো ঠিক তার আগ দিয়ে আবার কিছুক্ষণ ধুয়ে নিই। আর এইভাবে চাল ধুয়ে নিই বলে না চালটা ভালো পরিষ্কার হয়। আর কি বলতো, চালের মধ্যে তো অনেক কিছু মানে মিশিয়ে চালটাকে ভালো করে পালিশ করা হয়, এই জন্য কী করে একটু ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। আর তারপরে চা খেয়ে চলে এসেছি এদিকে রান্নাঘরে। রান্নার কাজগুলো আস্তে আস্তে টুকটুক করে করে নিয়েছি। আজকে আর রান্না সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব না। ওদিকে পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এমনি না নর্মাল ওই আলু পটলের তরকারি আমরা কোনোদিনই খাই না, মানে অনেক বছর হয়ে গেছে সেটা খাওয়া হয় না। হয় চিংড়ি মাছ দিয়ে তরকারিটা খাই, না হলে এইভাবে আমি রান্না করে নিই। তা আজকে এই যে পটলের তরকারিতে না একটু করে কী করলাম, ওই কস্তুরি মেথি ছিল, তা ওটাও দিয়ে দিলাম। বেশ ভালোই লাগে খেতে, কিন্তু কস্তুরি মেথি দিলে গন্ধটা বেশ ভালো লাগে। তা এদিকে তরকারিটা রান্না করে নিচ্ছি, আর ওদিকে আমার মেয়ের জন্য দেখলে ডিম সেদ্ধ আর সব সবজি সেদ্ধ তৈরি হয়ে গেছে, রেখে দিয়ে এখানে চলে এসেছি এই যে বিছানাটা তুলতে। মেয়ে এখন স্নান করতে গেছে, তার 10 মিনিট একটু সময় ছিল, তা ভাবলাম যে বিছানাটা এখন তুলে নিই। যতক্ষণ বাসি বিছানা থাকে ততক্ষণ না মনের মধ্যে একটা খচখচানি থাকে, মনে হয় যে কখন বাসি বিছানাটা তুলবো, মানে সেইটা করতে করতে কিন্তু কাজগুলো করতে থাকি। বাসি বিছানা তোলা হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি কী বলতো, ঘরের মধ্যে বিছানাটাই হচ্ছে আমাদের সবচেয়ে সৌন্দর্য। মানে সেখানে যদি চাদরটা তুলে সুন্দর করে একদম টিপটপ করে রাখা যায়, একদম পয় পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু দেখবে অনেকটা ঘরটাকে সুন্দর লাগে। আর তার সাথে সাথে যে এদিক ওদিক ছড়ানো ছড়ানো জিনিসগুলো সেইগুলো যদি জায়গা মতো রাখা যায়, তাহলে কিন্তু ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, অনেকের ঘর বাড়ি হয়তো তোমার সেই রকমভাবে ফার্নিচার নেই, মানে আমারও তো সেই রকমভাবে ফার্নিচার নেই, বা ঘর বাড়ির মধ্যে যে সৌন্দর্য এখনকার সৌন্দর্য যেটা সেটা নেই, সেটা নাই থাকতে পারে। কিন্তু আমরা যদি যা আছে আমাদের ঘরে যেটুকু ফার্নিচার আছে, যেটুকু জিনিস আছে, সেইগুলো যদি ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘর ঠরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো দেখায়। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে কীভাবে আমরা সব সময়ের জন্য ঘরবাড়ি গুছিয়ে রাখতে পারি। দেখো, বাইরের লোক যখনই আসবে তখন কিন্তু মানে জিনিসপত্র হাত দিয়ে দেখবে না যে কতটা নোংরা পড়েছে বা কতটা ধুলো পড়েছে, কিন্তু ঢুকতে ঢুকতেই দেখবে তোমার ঘরবাড়ি কীরকম গোছানো রয়েছে, কেমন মানে টিপটপ রয়েছে, সেটা দেখে কিন্তু সবাই তোমাকে বলবে যে বাহ, কী সুন্দর তো গোছানো। ঘর যদি তুমি সব সময়ের জন্য গুছিয়ে রাখো না, যে কোনো লোক আসলেই বলবে যে কতটা গোছানো, বা প্রশংসা পেতে দেখবে সবারই ভালো লাগে। আমার যেমন ঘরে ঢুকতে না ঢুকতে যেই ঢুকুক না কেন সেই বলবে যে তোমার ঘরটা খুব সুন্দর গোছানো, জাস্ট ঢোকার মুখেই আমাকে বলবে। ঘরের ভেতরে ঢুকলে তো তারপর বলবেই। এইগুলো শুনতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে দেখবে। আর এই জন্য আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার। এই যে দেখো না, আমি বিছানাটাকে গোছানোর সাথে সাথে যে কটা জামাকাপড় ছিল আগের দিন, ওই মেয়ে না স্কুল থেকে আসলে জামাকাপড়গুলো ছেড়ে রাখে, তা সেইগুলো ধুয়ে আমি কি করি, ওই ঘরের মধ্যে পাখার মধ্যেই মেলে দিই। তা সেইগুলো সকালবেলা উঠে এই বিছানা তোলার সাথে সাথে একেবারে গুছিয়ে নিলাম। আর যে কটা বারান্দায় ছিল জামা কাপড়, সেইগুলো একেবারে গুছিয়ে নিলাম। জামা কাপড়টা হচ্ছে কী বলতো, খুব অগোছালো করে রাখে ঘরটাকে, মানে ওইগুলো যদি ঠিকঠাক গুছিয়ে নেওয়া যায়, জায়গায় রেখে যাওয়া, দেখবে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বিছানা গোছানোর সাথে সাথে আমি কী করলাম, যেখানে যা যা জিনিস ছিল সব ঠিকঠাক করে জায়গায় রেখে জামা কাপড়গুলো একদম গুছিয়ে রাখলাম। আমার বেডরুম কিন্তু একদম গোছানো হয়ে গেল। হ্যাঁ, বিছানাটাকে আমাকে দিনের মধ্যে অনেকবারই পরিষ্কার করতে হয়। অ্যাকচুয়ালি কী বলতো, বাচ্চা থাকে তো, আর
শুধু বাচ্চা নয়, বড়রাও কিন্তু অগোছালো করে। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে গিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়বে, তা সেটা একটু চাদরটা একটু নড়ে চড়ে যায়, তা ও শোয়ার পর কিছুক্ষণ বাদে গিয়ে আমি যেই দেখি যে চাদরটা একটু নড়াচড়া, আমি সাথে সাথে ওই ঝাড়ু দিয়ে চটপট করে একদম টান টান করে দিই। তাহলে কী হতো, একটু গোছানো লাগে, আর দেখতেও ভালো লাগে, নিজেরও দেখবে একটা ভালো লাগার ব্যাপার আছে। কারণ নিজে তো সারাক্ষণ এই একটা ঘরের মধ্যেই রয়েছি, তা এই ঘরে যদি আমরা গুছিয়ে গেছি রাখি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, নিজেদের ভালো লাগে, মানে নিজেদের ভালো লাগে আর কিছুই না। আর কি বলতো, মানে বাইরের লোক আসুক চাই না আসুক, আমরা চাই যে ঘরে যারা রয়েছে তারা সবসময়ের জন্য আমাদের বলুক যে হ্যাঁ গুছিয়ে রাখে, আমার বাড়ির লোকটা গুছিয়ে রাখে। বিশেষ করে হাজব্যান্ড যদি বলে তাহলে তো আমাদের বেশি ভালো লাগে। তা এদিকে মোটামুটি ঘরের সমস্ত মানে দুটো ঘরই আমার গোছানো হয়ে গেছে। আর এদিকে ফ্রিজে দেখলে যে সবজিপাতিও আজকে এনেছে। অ্যাকচুয়ালি কী বলতো, আমার হাজব্যান্ড না যখনই বাজারে যায় তখনই দেখি কিছু না কিছু সবজি নিয়ে চলে আসে। একটা আনতে বলি ও 3-4 রকমের জিনিস নিয়ে আসে। আমি বললাম টমেটো আনতে, ও নিয়ে এসছে বেগুন, আরও কত কিছু নিয়ে এসছে, পটলও নিয়ে এসছে। তা সেইগুলো আবার ধুয়ে ফ্রিজে তুলে দেখলাম প্রচণ্ড নোংরা ছিল সবজিগুলোর মধ্যে। ভালো করে ধুয়ে সেগুলো ফ্রিজে তুলে রাখলাম। আর তার সাথে সাথে ফ্রিজের দরজাটাও দেখলাম একটু নোংরা পড়ে গেছে। অ্যাকচুয়ালি ফ্রিজটা না আমার রান্নাঘরের ঠিক পাশে, তা দরজাটা না ভালো করে পরিষ্কার করতে হয়, তাও না তেল চিটচিটে হয়ে যায়। এই ফ্রিজে যখন সবজিগুলো ঢোকাচ্ছি তা তখন দেখলাম ফ্রিজের দরজাটার ওপরের দিকটা একটু নোংরাই পড়েছে, তাই একটু ভালো করে পরিষ্কার করলাম। এই করতে করতে কী হলো, ভেতরটাও পরিষ্কার করলাম, মানে ওপরের দিকটা পরিষ্কারের সাথে সাথে ভেতরটাও আবার পরিষ্কার হয়ে গেল। তাই ভাবলাম যে ভালোই হলো, তার দরজাটা যখন পরিষ্কার হয়ে গেল, এবার একদিন নাহলে ভেতরে ফ্রিজের যে তাকগুলো সেইগুলো আরেকদিন পরিষ্কার করে নেওয়া যাবে, তাহলে কি একটু খাটনিটাও কম পড়বে। সামনেই পুজোও আসছে, যদিও পুজোর আগে ফ্রিজ আর পরিষ্কার হবে কিনা বলতে পারছি না। এমনিতে তো দেখোই আমি প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করি, প্রতিদিন না, সরি ভুল বললাম, যখন সবজিগুলো রাখি তখন। তাই এই করে করে অনেকটাই পরিষ্কার হয়ে গেল। আর আমার হাতে না সবসময়ের জন্য একটা ডাস্টার থাকে। কী বলো তো, শুধু ফ্রিজের কথা বলছি না, অন্য যে কোনো কিছু আমার যখনই যেখানেই মনে হয় একটু ঝুল রয়েছে বা ধুলো রয়েছে, সাথে সাথে পরিষ্কার করে দিই। কারণ পরে যদি সময় করে পরিষ্কার করতে যাই তখন ভুলেই যাই যে কোন জায়গায় জায়গায় আমি দেখেছি নোংরা আছে। সুতরাং আমার যখনই দেখি চোখের মধ্যে তখনই আমি পরিষ্কার করে নিই। অ্যাকচুয়ালি কী বলো তো, অনেক বছর ধরে সংসার করছি তো, আর অনেক বছরের অভিজ্ঞতাটা তো রয়েছে। আর এইগুলো না আমি নিজের মধ্যে সময়ের জন্য একটা অভ্যাস তৈরি করে নিয়েছি। এই অভ্যাসটা আমার একদিনের না, অনেক দিনের। প্রথম এই কাজগুলো করতে একটু অসুবিধা হবে হয়তো, কিন্তু এইগুলো যদি প্রত্যেক দিন একই কাজ আমরা করতে থাকি, সেইগুলো দেখবে একটা সময় এমন অভ্যাসে পরিণত হয়েছে যে শত কাজের মাঝেও এই সব কাজগুলো জন্য আমরা কিন্তু একটু হলেও সময় বার করে নেব। সে আমাদের তখন মনে হবে না যে বাবা এই কাজটা করতে হবে। আমাদের তখন একটা নিজের মধ্যে যেহেতু তৈরি হয়ে গেছে, এই জন্য ঠিক সময় করে আমরা কিন্তু আমাদের কাজগুলো করে নেব। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতাম। আর একটা কথা, কদিন ধরে আমার ভিডিও আপলোডিংয়ে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। কারণ ভিডিও ঠিকমতো আমি দেখতে তো পাচ্ছি অবশ্যই, কিন্তু ঠিক টাইমে আমি দেখতে পাচ্ছি না। প্রচণ্ড আপলোডের সমস্যা হচ্ছে, যার জন্য আমি হয়তো ভিডিও বন্ধও করে দিতে পারি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিও করার। জানি না, মন যদি আমার ভেঙে যায় তাহলে হয়তো আমি ভিডিও বন্ধ করে দেবো, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের ভিডিও কিন্তু আমি অবশ্যই দেখব। আর বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।